আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশা স্টুডিও ডায়েরি। এটা হচ্ছে কুরবানি ঈদের ঈদ ব্লগ। ঈদ অলরেডি শেষ, কিন্তু ব্লগগুলো যেহেতু আমার ছাড়া হয়নি, আমার তো আস্তে আস্তে ছাড়তে হবে। খুব ব্যস্ত ছিলাম, খুব দৌড়াদৌড়ির মধ্যে থেকে ঈদটা গেছে। তো মধ্যবিত্তের সুখের ঈদ আর মধ্যবিত্তের সামর্থ্যের মাঝে খুঁজে পাওয়া সুখকেই, স্বাদকেই, স্বপ্নকেই বাঁচিয়ে রাখার নামই হচ্ছে জীবন। তো মধ্যবিত্ত বাঁচে যে সম্মান নিয়ে, যে সম্মানে মনে করেন ঈদ শপিং না করলেই নয়। তো যেহেতু যাব বাড়িতে, তো ঈদ শপিং করাটা মাস্ট ছিল। আর আমি আর পরান চলে গেলাম হচ্ছে বাসাবো বালুর মাঠ। আর সাধ্যের মধ্যে দুজনের ছোটোখাটো কিছু শপিং। তো তারপর আমি আর পরান খাইলাম ভেলপুরি, যেটা ছিল না একটুও টেস্টি। তো কেউ প্লিজ ভেলপুরি খাওয়ার আগে টেস্ট করে নিন, যেটা আমার আর পরানের দ্বারা হয় না। এরপর খাইলাম বট ভাজি, যেটাও আমার কাছে মোটামুটি লাগছে। পরবর্তীতে এটা স্বাস্থ্যের জন্য হানিকারক হয়ে গেছে। যাই হোক, তো আমাদের শপিংটা কী ছিল সেটা পরে দেখাবো। আর আমি ঈদ উপলক্ষে কিনে নিলাম একটা সুন্দর ছোট ছোট গোলাপ গাছ, অস্থির একটা গাছ। আর এই যে দেখেন আম ঝুলতেছে চারপাশে, আপনাদের দেখাতে দেখাতে আসতেছিলাম। আর ওই দিন খেলা চলতেছিল। আর এই 2-3টা গরুই রাস্তায় দেখলাম। কুরবানির ঈদ হওয়া সত্ত্বেও অতগুলো গরু দেখতে পাইনি, যেহেতু বাংলাদেশে খেলা চলতেছে। যেখানে যেখানে শোরুম আছে সেখানে সেখানে প্রত্যেকে খেলা দেখতেছিল মন দিয়ে। তো আর এই চারপাশ সাজানো ছিল, ওয়েদারের খুব সুন্দর ছিল, বৃষ্টি ছিল। আর আমি আর পর রিল্যাক্সিং ড্রেস পরে যত হোক বেরোইছিলাম। আর এই এক সন্ধ্যায় ঈদ শপিংটা শেষ করলাম, কুরবানি ঈদের শপিংটা। আমার ড্রেসটা আনফর্চুনেটলি এখনও টেলার্সে রয়ে গেছে, ওটা আনা হয়নি। তো এই যে আম কিনছে, আর আমের সাথে পর্ন কিনে আসছে। পর্নের মোস্ট ফেভারিট একটা ছুরি কিনে দিলে ওর আর ঈদে কিছু লাগে না। আর আমার কিছু টুকটাক মেকআপ আর কিছু টুকটাক ড্রেস আপ, এই তো চলেন আমরা ফার্স্ট থেকে দেখা শুরু করি। এটা ছিল পর্নের মাস্ক, আর এটা হচ্ছে তার প্যান্ট। তার জন্য একটা প্যান্ট কেনা মাস্ট হয়ে দাঁড়ায় আমার। আর এই ছিল পর্নের গেঞ্জি, না এটা আব্বুর জন্য কেনা, এটা হচ্ছে মেহেদির জন্য কেনা, আমাদের যে ছোটো ভাই। আর এটা হচ্ছে আমার ড্রেস, আমার একটা টপ সিটের এবং খুব সুন্দর একটা ড্রেস। আর এটা আমার ঈদে এখনও পরা হয়নি। তো আমি পরে ব্লগ আপনাদের দেখাই দিব। আমার আম্মু আমাকে একটা প্যান্ট গিফট করছে, সেটার সাথে আমি এটা কিনছি। আর আমি কিনলাম একটা মেকআপ ফিক্সার, যেটা ছাড়া চলে না, একটা অ্যালোভেরা জেল, যেটা আমি তো মুখে ইউজ করি আর পরান ইউজ করে মাথায়, তার চুলগুলো স্মুথ রাখা যায় না। সুন্দর একটা লিপ বাম, অ্যাভোকাডো ফ্লেভারের, এবং লিপ বামটা খুবই সুন্দর, ম্যাজিক লিপসের, যেহেতু আমার লিপস্টিক সবসময় ইউজ করতে ভালো লাগে না। আর এই যে রাঙাপুরি মেহেদি, যেটা আমি ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও ইউজ করা হয়নি। পরান কিনে নিয়ে আসছে কটন বাড। আর আমার হচ্ছে হেয়ার ক্লিপ, যেটা আমি প্রতিবার 1 ডজন করে কিনি আর হারাই ফেলি, এটাই স্বাভাবিক। এইটা একটা সুন্দর ব্যান্ড, হাতের ব্রেসলেট কিনছিলাম, একটা লাল দুল, বিকজটা পরে দেখাচ্ছি। এই সুন্দর একটা কাঁকড়া, ওটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আর এই যে ছোট্ট একটা দুল, এটা আমি খুব কম দামে কিনছি, কেউ বিশ্বাস করবেন না, এটার দাম মাত্র 20 টাকা। না, এটা 30 টাকা, ওইটা 20 টাকা লালটা। আর এই সেটটার দাম 10 টাকা, না 20 টাকা, 20 টাকা। আর এই আমি পরনের জন্য ছোট্ট একটা ছাকনি কিনছি। ছোটো ছোটো জিনিস আমার খুব ভালো লাগে, আর পরন কিনলে আরও বেশি ভালো লাগে। সে আম কাটার জন্য এটা কিনছে। অলরেডি আমি এর বড় ছুরিটায় হাত কেটে ফেলছি। এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো মাত্র 10 টাকা, সব কয়টা মিলে। আর এই যে পরন আম কেটে দেখাচ্ছে যে কি ধার, আর এটা মূলতই সে আম কাটার জন্য কিনছে। যেহেতু আম কেনা হয়েছে, তো তার কেটে দেখাতেও আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় দেওয়ার মতো। দেখেন কি সুন্দর করে প্রিসিয়াস করে কাটছে, আমি এমন পারি না। যাক, অনেকগুলো পাস্তা কিনলাম। আর হচ্ছে পরদিন করলাম বাজার। আর এই হচ্ছে আতর, এটা আব্বুর জন্য কেনা আতর, পরদিনের শপিং দেখাচ্ছি এটা। যেহেতু আমরা পরদিন আমরা বাজার করছিলাম বাসার জন্য, যে আমাদের বাসায় যদি আমরা থাকি তাহলে কি করব, যেহেতু এখনও যাবো কি যাব না আমরা কিছুটা কনফিউজড ছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেস, এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ড থেকে, আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম আমার ঈদের ড্রেস, একটা কোয়ার্ড সেট, এবং সেম টু সেম আমি ডিজাইন, শুধু কালার আলাদা নিছি। হচ্ছে একটা আমার আম্মুর জন্য, আর একটা হচ্ছে শিমুলের জন্য। এটা হচ্ছে আমার আম্মুর জন্য, এই যে আমার আম্মির জন্য কেনা। আর হচ্ছে যেহেতু অল্পের মধ্যে খুব দ্রুত শপিং করতে হবে, হুটহাট প্ল্যান, তো রেডিমেড ড্রেসই তখন হচ্ছে ভরসা। আর এটা হচ্ছে আমার ননদিনীর জন্য কেনা, রায়বাঘিনীর ননদিনীর জন্য। তো তাদেরকে আমি গিফট করে দিছি, তাদেরটা বাসায় পৌঁছে দিছি, আলহামদুলিল্লাহ ঠিকমতো পৌঁছে দিতে পারছি। তো আমি একটা ড্রেস আপনাদের খুলে দেখাচ্ছি, মেনলি আমারটাই খুলে দেখালাম, কারণ যেটা ইজিলি খুলে দেখানো যায় ওইটা কোনো ব্যাপার না। আপনাদের ঈদ কেমন কাটলো, কী কী শপিং করলেন, কেমন কুরবানি দিলেন, সব জানাবেন। আর আমাদের আস্তে আস্তে সব ব্লগ আসতেছে, কারণ ব্লগগুলো ছাড়া হয়নি, যেহেতু খুব দৌড়াদৌড়ির ভিতর থেকে ঈদ গেছে। আবারও রিপিট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মুবারক। আগামী ঈদ আপনার পরিবারের সাথে ভালোভাবে সুস্থভাবে কাটুক। আল্লাহ হাফেজ।